দুই দিন ফিটনেস ট্রেনিং এর পর চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুপুরে প্রথম অনুশীলন টাইগারদের। থাকবেন শান্ত। 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই বিপিএল এর খবর জানাবো। সঠিক পরিকল্পনা, তার বাস্তবায়ন, মাঠে সুনিপুণ নেতৃত্ব, সিনিয়রদের দায়িত্ব নেওয়া, এসবই বরিশালের টানা সাফল্যের কারণ। পাশাপাশি সাউদার্ন আর্মির ক্রিকেটাররা বড় করে দেখছেন টিম বন্ডিং। তাদের মতে বরিশালের ডাগআউট দৃষ্টান্ত অন্য ফ্র্যাঞ্চাইজির কাছে। অন্যদিকে ফাইনাল হারলেও এবারের বিপিএল থেকে ইতিবাচক অনেক কিছুই দেখছেন চিটাগংয়ের ক্রিকেটাররা। এক পাশে উৎসব, অন্য পাশে বিয়োগলের করুণ সুর। ক্রিকেট তো এমনই, জিততে জিততেও হারা যায়, হারতে হারতে জয়। বিপিএল এর ফাইনাল যেন হয়ে থাকলো তারই সবশেষ চাক্ষুষ উদাহরণ। তবে এসব ছাপিয়েও দল গঠন কিংবা পেশাদারিত্ব বিপিএল এ বরিশাল যেন দৃষ্টান্ত। এক আসর শেষ হতে না হতেই যারা শুরু করে দেয় অন্য আসরের জন্য পরিকল্পনা। মাঠে রিয়াদ, মুশফিক, নবীর মতন সিনিয়ররা থাকায় কাজটাও হয়ে যায় আরো সহজ। আছে তামিমের সুনিপুণ অধিনায়কত্ব, যা বরিশালের টানা শিরোপা জয়ের নেপথ্যের অনুঘটক। আমি এতদিন কুমিল্লায় খেলছি, বরিশালের হয়ে নিজের দেশের, নিজের মাটি, নিজের সবকিছু। এখানে চ্যাম্পিয়ন হয়তো আনন্দ অন্যরকম। পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডবী আমাদের টিমে, তামিম ভাই, মুশফিক ভাই এবং রিয়াদ ভাই। ওনারা অন্য লেভেলের। ওনারা এমনভাবে একটা প্লেয়ারকে মোটিভেশন করে, কনফিডেন্স দেয়। ওনারা সাথে থাকলেই মনে হয় যেন আমি ম্যাচ জিতেই দেব। আমাদের টিমে যারা বেঞ্চে বসেছিল তারা অনেক ভালো প্লেয়ার। সো আমরা কখনোই এরকম আমাদের টিমে ওইরকম বাজে এনভায়রনমেন্ট তৈরি হয় নাই। সো আমরা যেই খেলছে আমরা তার জন্যই দোয়া করছি, সে যেন ভালো খেলতে পারে। অন্যদিকে ম্যাচ হারলেও চিটাগাং দলটা অন্তত স্বস্তি খুঁজতে পারে তাদের লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সে। ছন্দ হারানো শরীফুল ইমনরা যে বিপিএল দিয়েই ছন্দে ফিরেছেন। আবার গায়ে শুধু সাদা বোলারের তকমা জড়ানো পেসার খালিদ আহমেদ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন 4-এ। আমি সবসময় সাদা বলে এনজয় করি। আমি ধরুন আমার প্রিমিয়ার লিগের স্টেট দেখেন, ওয়ানডে ক্রিকেট স্টেট দেখেন, আমার স্টেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা এই বছর টুর্নামেন্টে অনেক ভালো খেলছি। আমাদের লোকাল প্লেয়াররা বিশেষ করে ভালো খেলছে। সবাই ওয়েট করতে এটার থেকে নেক্সট ইয়ার অনুপ্রাণিত হবো। নানা আলোচনা সমালোচনার বিপিএল এ বিসিবিকে অন্তত স্বস্তি দিচ্ছে দেশি ক্রিকেটারদের ফর্ম, যার দরুনই বোর্ডও দাবি করছে তারা সফল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফাইনাল শেষে একই টিম হোটেলে দুই বিপরীত চিত্রের দেখা মেলে। তীরে গিয়ে তোড়ে ডোবানো চিটাগং কিংসের ক্রিকেটার আর টিম ম্যানেজমেন্ট মাঠ থেকে ফিরে ভাঙা হৃদয় নিয়ে। অন্যদিকে হোম অফ ক্রিকেটের পর ফরচুন বরিশালের উদযাপন গড়ায় টিম হোটেলেও। তামিম, রিশাদ, তানভীররা হাসি মুখে ফেরেন মাঠ থেকে। সেখানে দলের জয় উদযাপনে দেখা যায় বরিশাল সমর্থকদেরও। হাতে সোনালী ট্রফি, চোখে মুখে উচ্ছ্বাস। হোম অফ ক্রিকেটে শুরু হওয়া ফরচুন বরিশালের উদযাপন দীর্ঘায়িত হলো টিম হোটেল পর্যন্ত। একে একে চ্যাম্পিয়ন দলের সদস্যরা, তারকাখচিত স্কোয়াডটার যেখানে চোখ পড়বে সেখানেই বড় সব নাম। ক্যাপ্টেন তামিম ইকবাল থেকে রিয়াদ, মুশফিক কিংবা ফাইনালের নায়ক রিশাদ হোসেন, সবাই খুশি এমন অর্জনে। ক্যামেরা, লেন্স আর ফ্ল্যাশলাইট এড়িয়ে বরিশালের ক্রিকেটাররা দ্রুতই চলে যায় নিজ নিজ হোটেল রুমে। ম্যাচের ক্লান্তি একটা কারণ, দলগত উদযাপনেও নানান কর্মসূচি। টানা দ্বিতীয়বার শিরোপা জেতা এই ফ্র্যাঞ্চাইজির। ফরচুন বরিশালের উদযাপন যেন কষ্ট বাড়িয়েছে চিটাগং কিংসের। একই হোটেল, ভিন্ন প্রেক্ষাপট। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ফেরে ভাঙা হৃদয় নিয়ে। কষ্ট, আক্ষেপ সবই আছে। প্রত্যাশা পরের মৌসুমে ভাগ্য বদলের। ইমোশনাল তো একটু হবই ভাইয়া। 1.5 মাস কষ্ট করে এতটুকু এসে লাস্ট কতটুকু লাইনটা ক্রস করতে পারিনি। ইনশাআল্লাহ অবশ্যই আগামীবার করব। ম্যাচটা একসময় আমাদের হাত থেকে চলে গিয়েছিল, তারপরে আমরা খুব ভালো কামব্যাক করেছিলাম। বাট দিন শেষে যেটা বললাম যে রেজাল্ট যেটা হয়েছে সেটা আমাদের মেনে নিতে হবে। খেলার মধ্যে হাত জিত আছেই, সো হেরে গেছি। আর বরিশাল অনেক ভালো ক্রিকেট খেলছে। দল না পারলেও নিজের সর্বোচ্চটা দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ফাইনালেও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। আপাতত লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখান থেকে
প্রথমবারের মতো কোনো বৈশ্বিক ইভেন্টে অভিষেক ঘটবে 22 বছর বয়সী এই ওপেনারের। লাস্টে ভালো হয়েছে, ফার্স্টে আমার ভালো হয়নি টুর্নামেন্টে, একটু খারাপ লাগতেছে। এখন দেখি ক্যাম্প আছে, এখন আমাদের প্রিপারেশনটা ওইখানে নিব। হাসি কান্নার মিশেলে পর্দা নামলো বিপিএল এর। নানান বিতর্ক ছিল, তবে ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াই সেসব বিতর্ক যেন একটু হলেও কমালো। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। তামিম ইকবাল এককভাবে দল পরিচালনা করেছেন। মালিকের পক্ষ থেকে দল গঠন নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না, যে কারণে সাফল্য পেয়েছে ফরচুন বরিশাল। দ্বিতীয়বার শিরোপা জয়ের পর জানিয়েছেন মালিক মিজানুর রহমান, তামিম মুশফিক রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় দল পরিচালনা আরও সহজ হয়েছে বলেও জানান তিনি। 9 ফেব্রুয়ারি শিরোপা নিয়ে বরিশালে যাবে ফরচুন বরিশাল বলেও জানান তিনি। আরও একবার বিপিএল এর শিরোপা কিন্তু উঠেছে লঞ্চে, এবং এর আগের বার যখন ঘোষণা দিয়েছিল যে চ্যাম্পিয়ন হওয়ার পর লঞ্চে যাবে, সেটা হয়নি। তবে এবার কিন্তু মনে হচ্ছে যে শিরোপা নিয়ে লঞ্চেই বরিশালের সাথে, বরিশালবাসীর সাথে শিরোপা উদযাপন করবে যিনি বরিশালের মালিক। তিনি অক্লান্ত পরিশ্রম করেন দলকে নিয়ে, এবং কি সবসময় আমরা দেখি তার যে ইতিবাচক মন মানসিকতা, এবং কি দলের উপর কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া দলকে পরিচালনা করা, এবং সেটা কিন্তু সুফল পেয়েছে। তামিম ইকবালের কথা বলতে হয়, অধিনায়ক হিসেবে তিনি দুর্দান্ত করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফরচুন বরিশালের ওনার মিজানুর রহমান। মিজান ভাইয়ের কাছ থেকে একেবারে সরাসরি শুনি, আসলে দুইবার মানে একেবারে পরপর চ্যাম্পিয়ন হওয়া, এটা আসলে কতটা টাফ ছিল, মানে একদম ডিফেন্ড করার শিরোপাটা? ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্টারদেরকে, স্পেশালি টুডে যে ক্রাউড ছিল তারা ফ্যান্টাস্টিক ছিল। অলমোস্ট 80 to 90% ক্রাউড ছিল আমাদের পক্ষে। অ্যান্ড আমাদের সাফল্যের পিছনে আসলে গল্পটাই হচ্ছে তামিম ইকবাল, মুশফিক, মোহাম্মদ রিয়াদ। তিনজন আসলে মানে দলটাকে এমনভাবে জেলিং করে রাখে, যার জেলিংয়ের ফলে দেখেন আমাকে হস্তক্ষেপ তো দূরে থাক, আমার ওর ধারা কাছে যাওয়া লাগে না, অটোমেটিক্যালি করে নেয়। কনফিডেন্ট ছিল যে আমরা আল্লাহর রহমতে যে 11 নিয়ে গত বছর জিতেছি সেই 11ই খেলবো। ইভেন জেমিনিশম মানে দলে চান্স পায়নি। সো দ্যাট দ্য রিজন উই আর উইনিং। লাস্ট মোমেন্টে যখন ম্যাচটা অনেকটা মানে নবী যখন আউট হয়ে গেছিল, তখন সিচুয়েশনটা কেমন ছিল? অ্যাজ এ ওনার কিংবা ড্রেসিং রুমের পাশেই ছিলেন আপনি, কি অবস্থা চলছিল? দেখেন, আই হ্যাভ এ রিয়েল ফেইথ অন রিশাদকে যদি আপনি 10টা বল খেলতে দেন, হি ক্যান ব্রিং দিস ম্যাচ ব্যাক, নো প্রবলেম। সো রিশাদ ওয়াজ দেয়ার, সো আই ওয়াজ নট ওরিড অ্যাবাউট, বাট আমি আল্লাহর কাছে শুধু দোয়া করতেছিলাম, চাচ্ছিলাম যে আল্লাহ যেন আমাদেরকে চ্যাম্পিয়ন করে। আমরা অনেক কষ্ট করেছি, কষ্টের রেজাল্টটা যেন আমরা পাই। একেবারে বলা চলে যে জাতীয় দল নিয়ে আসলে এবার আপনারা বিপিএল খেলেছেন, কতটা টাফ ছিল সিনিয়র ক্রিকেটারদেরকে আসলে নিয়ে ম্যাচ মানে টিম পরিচালনা করা? সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ম্যাচ পরিচালনা করা সবচেয়ে বড় ইজি জব, কারণ তারা জানে কি করতে হবে কি করতে হবে না, কোনটা করলে খারাপ হবে কোনটা করলে খারাপ হবে না। সো আই ওয়াজ ভেরি মানে আমি কনভিন্সিং, আমার কোনো কাজ করতেই হয় না, অলমোস্ট তারা করে দিয়েছে। আর সবাই মনে করে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, দিস ইজ নট ট্রু। অ্যাটলিস্ট দ্য প্লেয়ারদের ক্ষেত্রে এটা ট্রু না, এটা আরও ভালো, এবং সবাই ডিসকাস করে কাকে খেলানো দরকার কাকে খেলানো দরকার না, এই কাজটি করে নেয়। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই টিম, অ্যান্ড আমি বিশ্বাস করি আমরা নেক্সট ইয়ারে যদি সবাই অ্যাভেলেবেল থাকে, আমি ট্রাই করব আমার সর্বোচ্চটা যে আমাদের এই টিমটাকে আমি যতটা রাখা যায়। লঞ্চে যাবে কিনা ট্রফি, বরিশালবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আরেকটা হচ্ছে টিমের জন্য আপনার কি ঘোষণা থাকছে? টিমের জন্য অবশ্যই ঘোষণা আছে, এটা আমরা ইন্টারনালি করে নেব, বাট বরিশালবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা সম্ভবত, তো আমি যেটা বললো যে আমরা সম্ভবত 9 তারিখে দুপুরবেলা আমরা হয়তো বা বেলস পার্কে পৌঁছবো, এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান হবে। দেন দে উইল কাম ব্যাক বিকজ দে হ্যাভ এ টেস্ট অন 10th মর্নিং। সো আপনারা সবাই প্রস্তুত থাকুন, এবং বরিশাল বিভাগের যেখানে যারা আছেন সবাই আসুন, আপনারা উপভোগ করুন। কাপ দুটো দেখুন, একটা না, দুটো কাপ দেখুন প্লিজ। আই ব্রিং লাস্ট ইয়ার উই ডিডন্ট ব্রিং দ্য 2 কাপস, দিস ইয়ার আমি মনে করি 2 কাপ নিয়ে যাব, আপনাদেরকে আমি কাপ দুটো উপহার দিব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তামিমকে মিস করবে বাংলাদেশ জাতীয় দল। জয়ের পর এভাবেই নিজেদের উচ্ছ্বাস এবং অভিব্যক্তি প্রকাশ করেছেন বরিশালের সমর্থকরা। শেরেবাংলা পরিণত হয়েছিল উৎসবের মধ্যমণিতে। তারা ধন্যবাদ জানিয়েছেন দলের কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো ম্যানেজমেন্টকে।
প্রথম থেকে পুরোটা আশাবাদী ছিলাম, কারণ যেভাবে রানটা আসছে ওভাবে তো আমরা পুরোই আশাবাদী যে চট্টগ্রাম জেতার। লোকাল প্লেয়াররা আছে, বিদেশি প্লেয়াররা আছে, ভালো প্লেয়ার আছে, এই জন্য বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে বরিশাল চ্যাম্পিয়ন হওয়াতে। বরিশাল মোরা জিতবো, মোরা জানি মোরা স্টার বাড়তি লাগাইছি এবং আমরা হ্যাট্রিক করব সামনের বার। বরিশাল কাপ নিয়ে গেছি আমরা, এখন শুধু বরিশাল পৌঁছানোর পালা। আমার টিম তামিম ভাই উইন হয়েছে। ম্যাচের নায়ক অবশ্যই তামিম ইকবালকে বলবো, কারণ তামিম ইকবাল একটা এক্সপেরিয়েন্স প্লেয়ার। তামিম ইকবালের ব্যাপারে তো বলার কিছুই নেই, সে তো অলওয়েজ দ্য বেস্ট। বড় বড় মানে যে খেলাতে তামিমের পারফরম্যান্সটা অসাধারণ থাকে, যে এর জন্য আমরা বলতে চাই যে তামিম ইকবালের বিকল্প নাই এবং এক্সপেরিয়েন্সের বিকল্প নাই। স্টেডিয়ামে তো সাজানো কেন চাচা? চট্টগ্রাম কোথায়? বিপিএলের তৃতীয় দল হিসেবে টানা 2 মৌসুম শিরোপা জয় করলো ফরচুন বরিশাল। এর আগে এমন কীর্তি গড়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ, আর একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনাল সেরা হয়েছেন তামিম ইকবাল খান। শিরোপার হিসেবে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা চেন্নাই সুপার কিংসের মতো বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশালকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তুলনা করলে হয়তো ভুল হবে না। শক্তিশালী স্কোয়াড গড়ছে তারা, মাঠের বাইরেও নেই কোনো বিতর্ক। টানা 2 মৌসুমে শ্রেষ্ঠত্বের মুকুট তো তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের মাথাতেই মানায়। তবে এমন কীর্তি বিপিএলে এবারই প্রথম নয়। এর আগে 2012 ও 13-তে প্রথম 2 আসরে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, আর 2022 ও 23 পরপর 2 বছর শিরোপা জয়ের স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2015 আর 18 আসর মিলিয়ে কুমিল্লার শিরোপা সবার চেয়ে বেশি 4টি। ঢাকা ডায়নামাইটসেরটা যোগ করলে ঢাকার আছে 3 ট্রফি। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালস। ব্যক্তিগত পারফরমেন্সে 11 আসরের সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন 4 বার। তামিম ইকবাল ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একবারই, তবে ফাইনাল সেরার তকমা পেয়েছেন 2 বার, একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আর এবার ফরচুন বরিশালের জার্সিতে। তামিম, অলোক কাপালি এবং প্রয়াত স্পিনার মোশাররফ রুবেল ছাড়া বিপিএল ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিততে পারেননি আর কোনো বাংলাদেশি ক্রিকেটার। সাকিব তামিমের পাশাপাশি দেশি ক্রিকেটারদের মধ্যে টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ের সুখস্মৃতি আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তরও। এবার সে তালিকায় যুক্ত হলো মেহেদী হাসান মিরাজের নামও। এবারের আসরে মিরাজের নেতৃত্বেই প্লে অফে উঠেছিল খুলনা টাইগার্স। শিরোপার স্বপ্ন পূরণ না হলেও ব্যাটে বলে মিরাজ ছিলেন দুর্দান্ত। 14 ম্যাচে 355 রান আর 13 উইকেট তার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা বিপিএল এর বেশ কিছু প্রতিবেদন দেখছিলাম। এবার একটু চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ জানতে চাই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আজ মিরপুরে হোম অফ ক্রিকেট অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে সেখানে আছেন আমার সহকর্মী মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, একটা প্রচণ্ড ঝড়ের পর প্রকৃতিতে হঠাৎ করে যেমন একটা নিস্তব্ধতা নেমে আসে, ঠিক তেমনই একটা নিস্তব্ধতা কিন্তু এই মুহূর্তে সেরাই বাংলা, অর্থাৎ যেটাকে আমরা হোম অফ ক্রিকেট নামে চিনি। প্রায় 40 দিনের আসলে বিপিএল এর ব্যস্ততা শেষ, তবে ক্রিকেটারদের কিন্তু ফুলস্টপ পেলার একেবারে সময় নেই। কারণ আনুষ্ঠানিকভাবে যদি বলি, যদিও গেল 6 তারিখ থেকে সেই প্রস্তুতিটা শুরু হয়েছিল, প্রথম 2 দিন ফিটনেস ট্রেনিং হয়েছে, তবে আজ থেকে যে 5 দিনের ক্যাম্প চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। সেই ক্যাম্প কিন্তু কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 2টা থেকে কিন্তু শুরু হয়ে যাবে। 2টা থেকে আসলে সেই ক্যাম্পটা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ দলের যিনি কোচ ফিল সিমন্স, সেই ফিল সিমন্স কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। এসেই তিনি উইকেট পরখ করেছেন। জানেন যে দীর্ঘ সময় আসলে বিপিএল এর এই উইকেটে খেলা হয়েছে, সেক্ষেত্রে আসলে তিনি দেখবেন, বলছিলাম যে 5টা সেশন হবে। এরপর 13 তারিখ বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে এবং 15 কিংবা 17, যদিও ডেটটা এখনো নিশ্চিত নয়, তবে প্রতিপক্ষ নিশ্চিত পাকিস্তানের দল। যে 5টা সেশন হবে, 5টা সেশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি বলি যে বাংলাদেশের যে সদ্য সমাপ্ত বিপিএল, সেখানে ব্যাটে বলে মিরাজ দারুণ পারফর্ম করেছে, ওপেনিং স্লটে তানজিদ তামিম দুর্দান্ত পারফর্ম করেছে, কিন্তু শঙ্কার জায়গা বোধ হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরিশালের হয়ে প্রথম 3টা থেকে 4টা ম্যাচের পর তিনি কিন্তু আর সুযোগ পাননি এবং আমরা যতদূর জানতে পেরেছি নাজমুল হোসেন শান্তকে নিয়ে কিন্তু আলাদা সেশন করানো হবে এবং যে 5টা সেশন হবে, সেই 5টা সেশনে মূলত ক্রিকেটার
ক্রিকেটারদের কিন্তু ব্যাটিং নিয়ে আলাদাভাবে কাজ করা হবে, কারণ এবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে বাংলাদেশের যে 3 প্রতিপক্ষ তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলতে হবে, এবং যে দুটো দেশে খেলা হবে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং পাকিস্তানের যে দুটো ভেন্যু সেটা কিন্তু বরাবরই ব্যাটিং বান্ধব, এবং তবে টি-20 থেকে গিয়ে সরাসরি ওয়ানডে ফরম্যাটে খেলা হবে। তাই আসলে পরিকল্পনাটা সেভাবেই সাজানো হচ্ছে। যদি একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের যত বিদেশি কোচিং স্টাফরা রয়েছেন সবাই চলে এসেছে। দুপুর 2টা নাগাদ অর্থাৎ 40 মিনিট পরে শুরু হবে সেই আনুষ্ঠানিক চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন। এই ছিল আমার কাছে শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জাতীয় দলের অনুশীলনের সবশেষ আপডেট। বিপিএলের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে ঝালিয়ে নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী মাহবুব রিমন। আগের যে কোনো বারের তুলনায় অনেক ভালো বিপিএল হয়েছে এবার। আয়োজন করতে সময় কম পাওয়ার কারণে কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো, তবে সেগুলো ধীরে ধীরে ঠিক করা হয়েছে বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান। সমালোচনা না করে বিসিবির পাশে থাকা উচিত বলেও জানান তিনি। এদিকে উত্তেজনাপূর্ণ ফাইনালে নিজের শহর হেরে গেলেও দুঃখ নেই আকরামের। ভালো ম্যাচ হওয়ায় সন্তুষ্ট সাবেক অধিনায়ক। খুবই ভালো, কারণ আমাদের দর্শকরা যেভাবে আসে, এত কষ্ট করে আসে, তো এই ধরনের খেলা উপভোগ করাটা আসলে এটা ক্রিকেটের জন্য অনেক ভালো। এবং এবার কিন্তু সত্যি কথা বলতে কি আপনার 90% জিনিস অনেক ভালো ছিল। আপনার উইকেট ভালো ছিল, গ্রাউন্ডস এর ফ্যাসিলিটিসও ভালো ছিল, প্লেয়াররা ভালো খেলেছে এবং দর্শকরা কিন্তু খেলা দেখে খুবই আনন্দিত হয়েছে। অল্প সময় পাওয়ার জন্য অনেক কিছু হয়তো 2-1টা ভুল হয়েছে, যেটা আমাদের বোর্ড স্বীকার করেছে, বাট তারপর আমি মনে করি এটা খুব একটা ভালো টুর্নামেন্ট হয়েছে। খেলার সময় আরও থাকছে। ঢাকার 300 ফিটে উৎসবের আমেজে হয়ে গেল আন্তর্জাতিক ম্যারাথন। 5 ক্যাটাগরিতে অংশ নিলেন 10,000 দেশি বিদেশি দৌড়বিদ। দেশ স্বৈরাচার মুক্ত হলেও ক্রীড়াঙ্গন এখনও তার প্রভাব মুক্ত হতে পারেনি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদে এখনও স্বৈরাচারের অনুসারীরা অবাধে বিচরণ করছে। দেশের ক্রীড়াঙ্গনকে এদের হাত থেকে মুক্ত করতে হবে। জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের ম্যাচ দেখতে এসে এসব মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সকালে শ্যামলী মাঠে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টে ভাসানটেক থানা বনাম শেরে বাংলা থানার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান। ম্যাচ দেখতে মাঠে ছিলেন দর্শকের ঢল। ম্যাচের শুরুতে বক্তব্য দিতে গিয়ে ক্রীড়াঙ্গনের নানা দিক নিয়ে কথা বলেন আমিনুল হক। তিনি এ সময় সাবেক সরকারের নানা কার্যক্রমের সমালোচনা করে বলেন, দেশের ক্রীড়াঙ্গনেও স্বজনপ্রীতি করে যোগ্যদের সুযোগ দেয়নি ফ্যাসিবাদীরা। তিনি ক্রিকেট এবং ফুটবল ফেডারেশনকে পরিচালক হিসেবে পরীক্ষিত সংগঠকদের দায়িত্ব দিতে আহ্বান জানান। ক্লাবগুলো থেকেও স্বৈরাচারের অনুসারীদের সরিয়ে দেওয়ার কথা বলেন আমিনুল। আমরা চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে একটি সুস্থ ধারার পরিবেশ তৈরি হয় এবং বাংলাদেশের যারা ক্রীড়াঙ্গনে, যারা মাঠের ক্রীড়া সংগঠক, যারা এদেশের বাংলাদেশের খেলোয়াড় তৈরির কারিগর, সেই মানুষগুলোকে নিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুনভাবে ঢেলে সাজাতে চাই। আমরা চাই ক্লাবগুলো থেকে যাতে দলীয়করণ মুক্ত করা হয়। আবারও স্বাগত খেলার সময়। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় আঁখি খাতুন। সিরাজগঞ্জের শাহজাদপুরে দাবাড়িয়া এলাকায় তার নিজ বাসভবনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বড় কনেকে এক নজর দেখতে ভিড় করে স্থানীয় এলাকাবাসী। এদিকে জাতীয় দল থেকে দূরে থাকলেও নারী ফুটবলের সংকটপূর্ণ সময় কাটিয়ে সতীর্থদের অনুশীলনে ফেরার আহ্বান আঁখির। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 2018 সালে টেলিভিশনের পর্দায় বাংলাদেশ নারী ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় আঁখি খাতুনের খেলা দেখে ভালো লাগে চীন প্রবাসী লং টেনিস কোচ শরীফুল ইসলামের, আর এতেই আঁখিকে পছন্দ করে ফেলে শরীফুল। এরপর 2021 সালে মাঠে বসে আঁখির খেলা দেখতে চীন থেকে দেশে আসে শরীফুল। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে উভয়ের মধ্যে। দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারকে জানান। দুই পরিবারের সম্মতিতে অবশেষে পূর্ণতা পেল তাদের সম্পর্ক। পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুশি হওয়ার পাশাপাশি সকলের কাছে দোয়া চাইলেন এই নবদম্পতি। 2021 সালে আখির একটা ম্যাচ হয়, ইন্টারন্যাশনাল ম্যাচ। তো আমি চায়না থেকে আসি আখির খেলা দেখতে। তারপর থেকে ওকে অনেক ভালো লাগে। তারপরে বাসায় জানাই যে আমার ভালো লাগে বা
আপনার আমরা একসাথে থাকতে চাই। আমরা দুজনেই বিকেএসপির সাবেক স্টুডেন্ট, তো আমি হচ্ছে ওর জুনিয়র। তো আসলে বিকেএসপি থেকে আমাদের সম্পর্কটা না, আমাদের আসলে আমি যখন ক্যাম্পে ছিলাম ও তখন হচ্ছে চায়নাতে ছিল, তো চায়না থেকে আসলে আমার ডিরেক্ট খেলা দেখতে আসছিল স্টেডিয়ামে বসে, তো তখন কিছু আসলে ওভাবে বলতে পারে নাই, অবশেষে সাকসেস হয়েছে। এদিকে বিয়ের পরও খেলা চালিয়ে যাওয়ার কথা জানায় বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক এই ডিফেন্ডার। সেই সাথে বর্তমানে নারী ফুটবল দলের যে সমস্যা চলছে তা সবাইকে একসাথে বসে সমাধানের আহ্বান জানান আখি। রাগারাগি না করে সবাই আসলে সামনে যেহেতু অনেক ম্যাচ আছে, মাঠে ফেরাটাই আমার মনে হয় বেটার। নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে আমার মনে হয় যে মাঠে ফেরাটাই বেটার, কারণ ট্রেনিং প্লেয়ারদের জন্য অবশ্যই মাস্ট বি দরকার। আখি হয়ে ওঠার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান সেই বাবা মা ও শিক্ষক তার জীবনের নতুন অধ্যায়ের শুরুতে সকলের কাছে দোয়া চাইলেন। আমি খুবই আনন্দিত, দেশবাসীর কাছে আমি দোয়া চাই ও যেন আরো ভালো কিছু করতে পারে। পালন পালন করে বিয়ে দিয়ে পরের ঘরে দিয়ে দেব। ও তো এখন সারা বিশ্ব গেছে না, এখন এই জীবনটা জানি ও আরো ভালোভাবে সুন্দরভাবে সুখে শান্তিতে কাটাতে পারে। পাশাপাশি যে পেশায় আছে এখন সে কিন্তু চায়নাতে একটা ছোট ছোট ক্ষুদ্র মেয়েদের জন্য একটা কোচের দায়িত্ব আছে। বর চীন প্রবাসী শরীফুল ইসলামের বাড়ি রাজশাহী রাতপাড়া এলাকায়। সে বর্তমানে চীনের HGA ক্লাবে কোচ হিসাবে কর্মরত আছে, আর আখি খেলছেন চায়নার সকর্স ওয়ার্ল্ড ক্লাবে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আবারও স্বাগত খেলার সময়। দেশি বিদেশি 10,000 দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ভোরে 300 ফিট সড়কে ম্যারাথনের উদ্বোধন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এবারের ম্যারাথনে ক্যাটাগরি ছিল 5টি। 300 ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজের পূর্ব পর্যন্ত ঘুরে একই জায়গায় শেষ হয় 21.2 কিলোমিটারের হাফ ম্যারাথন। এই পথ দুবার ঘুরে অংশগ্রহণকারীরা শেষ করেন 42 কিলোমিটার ফুল ম্যারাথন। দুপুরে পূর্বাঞ্চলে বিজয়ীদের মাঝে পুরস্কারের চেক হস্তান্তর করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমার মতো যারা নতুন এই 10,000 জনের জন্য এসে হলো, তারা যাতে ইন্সপায়ার্ড হয় এবং তারা যাতে ভবিষ্যতে এই রানটা কন্টিনিউ করতে পারে। আয়োজন হোক, আমরা অংশগ্রহণ করি, আমাদের দেখা দেখি আরও অনেক মেয়েরা ইন্সপায়ার হয়ে তারা অংশগ্রহণ করুক, এটাই চাই। নিজের চ্যালেঞ্জ নিজেকে তৈরি করা আই থিঙ্ক অ্যাচিভেবল করতে পেরেছি। 88 কেজি ওজন আর কি, সেই হিসাবে যে ফিটনেসটা আমার ছিল না ওইটা ড্রাস্টিক্যালি চেঞ্জ করছে আর কি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।